দেশের সরকার এবং প্রশাসনিক ক্ষমতা সব কিছু নিয়ে, নিরাপত্তা বাহিনী সব কিছু সাথে নিয়ে, তারপরেও 15 থেকে 20 জন মানুষ জড়ো করতে পারছে না জুলাই সনদ আন্দোলনকারীরা। আরে সনদ এবার লাগবেই লাগবে। প্রধান নেতাগুলা কোথায়? কালাপাঠা, লাগানো পার্টির সেই কুতকুতি আপা, তারপরে হিজাব আপা, তারপরে হচ্ছে আরো আর কি, কুতকুতি আপা না তো, কুতকুতি ভাবি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কি জানো আরেকজন কি নাম, ওই যে দুম্বার মতন ফুলে গেছে যে কি জানো নাম, যাই হোক, তারপরে সার্ভিস। হ্যাঁ, তা এরা কোথায়? হ্যাঁ, এত বিশাল একটা কাজ করে ফেলছে 1 বছর আগে তারা। বাপ রে বাপ, জুলাই অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের মাধ্যমে রাজাকারদের প্রতিষ্ঠিত করতে তারা বের করছে কি জুলাই সনদ। সেই সনদের জন্য কি করছে? শাহবাগ অবরোধ কর্মসূচি। 24 ঘন্টায় মানুষ কয়জন রে? ও কালাপাঠা, সার্ভিস সার্ভিস, তুই গেলি না সার্ভিস দিতে? কয়জন ওখানে? আরে আমার বাসায় দাওয়াতে আজকে এর থেকে বেশি মানুষ ছিল জানিস? কয়জন এখানে? কয়জন রে? 1 2 3 4 5 6 7 8 9 9 9:30 10। আসবি আরো জুলাই সনদ দিতে। সাবাস ছাত্র সমাজ, সাবাস, স্যালুট তোমাদেরকে, স্যালুট। তোমরা আরেকটা জিনিসও শিখালে আমাদেরকে, যে আন্দোলন না করে, রাস্তায় না নেমেও কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে রুখে দেওয়া যায়, তাদের বিপক্ষে দাঁড়ানো যায়, তাদের অবস্থান তাদেরকে চিনিয়ে দেওয়া যায়। তোমরা আরেকটি নতুন পথ আমাদেরকে দেখালে এবং শেখালে, তোমাদেরকে স্যালুট। এবং তোমাদের জন্যই আজকে এই সুন্দর দিনটি আমরা দেখতে পেরেছি, সুন্দর কিছু অভিজ্ঞতা আমরা নিতে পেরেছি। আমি বলেছিলাম না, তোরা হচ্ছিস যারা 71কে বিশ্বাস করিস না, 71কে সম্মান করিস না, মুক্তি যোদ্ধাদের গলায় পরার জুতার মালা, শিক্ষা গুরুকে চেয়ার থেকে টেনে হিচড়ে নেমে তোরা গায়ে হাত তুলিস, তোরা 1 বছর পরে তোদেরকেও আমরা মনে রাখবো। তোরা ভাবিস কি করে রে? হ্যাঁ, তোরা ভাবিস কি করে? আরে তখন জনগণ বোকা ছিল, নেমে গেছে। আচ্ছা, ভাবছে তোরা মনে হয় তাদের জন্য বহুত কিছু করে ফেলবি, কিন্তু 1 বছরে জনগণ হারে হারে বুঝতে পেরেছে, সেকেন্ডে সেকেন্ডে তোমাদের কিভাবে ব্যথা দিতে হবে, জয়েন্টে জয়েন্টে সব বুঝে ফেলেছে। তোমাদের উপর যদি দেশ দেয়, তোমাদের কাছে যদি দেশ ছেড়ে দেয়, তাহলে তোমরা কিভাবে দেশটাকে একটু একটু করে একদম গিলে 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 কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবা, সেটা জনগণ বুঝে গেছে, ছাত্র সমাজ বুঝে গেছে। দেখো কয়জন, কি দুঃখের বিষয়, দেখো জুলাই সনদ করে করে তোমরা গলা ফাটিয়ে দিলে, তোমরা নিজেরাও নাই, লজ্জায় মনে হয় আসো নাই, তাই না? যে এইখানে যদি তোমাদের সহ কেউ ছবিটা তুলে ফেলে যে দেখো ওরা 3 জন নিয়ে 6 জন নিয়ে দাঁড়িয়ে আছে, এই লজ্জার কারণে তোমরা নিজেরাও আসো নাই। তোমরা কি করছো বাসায়? কি করছো? হ্যাঁ, কি করছো? লাগানো পার্টি, লাগানো তো ব্যস্ত। হ্যাঁ, লাগাই হবে নি কোনো কাজ? যাও প্রোডাকশনে চলে যাও, প্রোডাকশন বৃদ্ধি করো। দেখো তোমাদের পোলাপান বাড়াইতে বাড়াইতে তারপরে আবার একটা দল গঠন করতে পারো কিনা। ও কুতকুতি ভাবি, কেমন লাগছে? হ্যাঁ, বাংলাদেশি পলিটিক্স কেমন লাগছে বলো? হুজুকে বাঙালির একটা খেলা দেখেছিলাম গত বছর, তো এই বছরের খেলাগুলো কেমন লাগছে? কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যাঁ, অবশ্যই জানাবে। গোটা বাংলাদেশ পদযাত্রা কইরা জুলাই সনদের অবরোধ কর্মসূচিতে 8 জন মানুষ, 15 জন মানুষ, তাও আবার মাইক্রোফোন ধরলে গাঞ্জাখোরগুলো একটাও কইতে পারে না যে কেন আসছে আর জুলাই সনদ কি, কিসের জন্য অবরোধ করছে, কইতেই পারে না। কি গাঞ্জাখোরদের পয়সা টাকা দিয়ে নিয়ে আসছে, এবার বোঝেন তাহলে, বাংলাদেশি জনগণ বোঝেন, ঠিক আছে? তো খুবই আনন্দ পেয়েছি, এভাবেই মনোরঞ্জন করতে থাকো। কুতকুতি আফা, কালাপাড়া, তুই এমনি মনোরঞ্জন করতে থাক, আমি তো সেই খুশি হইতেছি তোর পারফরমেন্স দেখা। আমি ভয় খাই না, আমি ভয় পাই না, সেই সেই মজা পাচ্ছি আমি, বুঝছিস?
সার্ভিস আলম, কি অবস্থা? সার্ভিসের কি অবস্থা রে? সার্ভিস খুব একটা ভালো দিতে পারস নাই, দেখিস না মানুষজনের কি অবস্থা। জুলাই সনদ অবরোধ কর্মসূচি, বোঝ বোঝ তোদের অবস্থানটা। ছাত্র সমাজ তোদেরকে চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে তোদের এই জুলাই সনদের কতটা বিপক্ষে তাদের অবস্থান। হ্যাঁ, তারা দেশকে রাজাকারদের হাতে তুলে দেবে না, তারা দেশের এরকম ভুয়া সংস্কার চায় না যেটার হাত ধরে তোরা সংবিধান পাল্টে রাজাকারদের প্রতিষ্ঠিত করতে চাস, এরকম কোনো কিছুতে তারা তোদেরকে সাপোর্ট করবে না, তোদের পাশে এসে দাঁড়াবে না। এটাই তারা প্রমাণ করেছে, প্রমাণ দিয়েছে। সময় থাকতে ঠিক হয়ে যায়, সময় থাকতে ঠিক হয়ে যায়। হ্যাঁ, 24 ঘন্টায় 9 জন, 72 ঘন্টায় 48 ঘন্টায় কয়জন হবে? 3 জন, আর 72 ঘন্টায় একজনও না। আহারে অবরোধ রে! ছাত্র সমাজ স্যালুট, সাবাস সাবাস। তোদেরকে কি বলেছিলাম মনে নাই? তোরা 54 বছর পর আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের দেশ সৃষ্টির ইতিহাস সব মুছে ফেলতে চেয়েছিলি। তোদেরকে তখনই বলেছি, তোরা যেহেতু 54 বছর পর এসে আমাদের 71কে মুছে ফেলতে চাস, তোদের 24কে আমাদের তুরি লাগবে শুধু মুছে ফেলতে। দেখ 25-এ এসেই তোদেরকে কি করেছি আমরা? 9 জনে এনে ফেলেছি, তাও টাকা দিয়ে খাওয়া গাঞ্জাখোরদের নিয়ে বসেছিস তোরা। হ্যাঁ, 9-10 জনের বেশিও তোরা মানুষ পাচ্ছিস না। তাহলে 2026 সালে কি হবে? একজনও থাকবে না, তোরা নিজেরাও থাকবে না। 2025 তো এখনো শেষ হয় নাই, হয়েছে কি? আরো চমকপ্রদ অনুষ্ঠান বাকি আছে। হ্যাঁ, আহা হা হা, মুগ্ধ, সেই খুশি রে।